বাঙালির প্রিয় ইলিশ মাছ সারা বছরই মোটামুটি পাওয়া যায় এবং আমরা ভালোবেসেই খাই। তবে বর্ষাকালে এই মাছটি যেমন স্বাদ ও গন্ধে দুর্দান্ত হয়, তেমনি এই মাছটি সহজলভ্য বটে। তাই এই সময় বাঙালির প্রতিটি ঘরে ঘরে ইলিশ মাছ রান্না হয়ে থাকে। ইলিশ মাছের সবচেয়ে জনপ্রিয় পদ ইলিশ ভাপা। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি অন্যরকম ইলিশ ভাপার রেসিপি, পুঁই পাতায় ইলিশ ভাপা। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। আমার চ্যানেলে আরো বেশ কিছু দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের রেসিপি আছে। আপনারা যদি চান, আপনাদের সুবিধার্থে আমি আই কার্ডে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। অবশ্যই এই রেসিপিগুলো একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পুঁই পাতায় ইলিশ ভাপা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3 টুকরো ইলিশ মাছ। ইলিশ মাছে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ নুন ও 1 টেবিল চামচ সর্ষের তেল। মাছের গায়ে সমস্ত মশলা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো ইলিশ মাছ আমি 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। পদটির নাম পুঁই পাতা ইলিশ ভাপা। পুঁই শাক তো লাগবেই। আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পুঁই শাক। পুঁই শাক থেকে ডাঁটাগুলোকে আলাদা করে শুধুমাত্র পাতা নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। একটা বোলে পুঁই পাতাগুলো ঢেলে দিয়েছি। ওতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ফুটন্ত গরম জল। ফুটন্ত গরম জলে পুঁই পাতাগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি, যাতে রান্না করার সময় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে পুঁই পাতা গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। আপনারা যারা সাধারণ ইলিশ ভাপা খেতে খুবই ভালোবাসেন, তারা অবশ্যই আমার পদ্ধতিতে একবার পুঁই পাতা দিয়ে ইলিশ ভাপা ট্রাই করবেন। আপনাদের ভালো লাগবে, এটা আমার গ্যারান্টি। দেখুন 10 মিনিট পর পুঁই পাতা একদম নরম হয়ে গেছে। আমি জল ঝরিয়ে রেখে দিচ্ছি। একটা বলে নিয়ে নিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ গোটা জিরে, 4-5টা কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে খুব মসৃণ একটা পেস্ট তৈরি করে নিলাম। একটা টিফিন বক্সে সমস্ত মশলা ট্রান্সফার করে দিচ্ছি। মশলার সঙ্গে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ও 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নায় সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি যাবে, আর ঝাল আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘরে পাতা টক দই। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাধারণত ইলিশ ভাপাতে সর্ষে পোস্ত ব্যবহার করা হয়, জিরে সাধারণত ব্যবহার করা হয় না, যদিও ইলিশ ভাপায় জিরের স্বাদ বেশ ভালো লাগে। আর জিরের সাথে পুঁই পাতার একটা সুন্দর কম্বিনেশন হয়, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ইলিশ মাছে নুন মাখানো ছিল, সেই আন্দাজেই নুন দেবেন। এর সাথে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল। এখানে হাফ কাপ জল দিলাম। এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লাঞ্চ করে রাখা পুঁই শাক। এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছ ও পুঁই পাতা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে সমস্ত মশলার স্বাদ ইলিশ মাছ ও পুঁই পাতায় ভালো করে ঢুকে যায়। ইলিশ মাছ বেশ নরম মাছ, তাই খুব সাবধানে হালকা হাতে ওলট পালট করে মশলার সাথে মিশিয়ে দেবেন, যাতে কোনোভাবে ভেঙে না যায়। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। আমি আগেই বলেছি লঙ্কার স্বাদ আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার ঢাকনা বন্ধ করে দিচ্ছি। একটা প্যানে বেশ অনেকটা জল গরম করে নিয়ে তাতে বসিয়ে দিচ্ছি টিফিন বক্স। ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিলেই তৈরি পুঁই পাতা ইলিশ ভাপা। পুঁই পাতা ইলিশ ভাপা আপনারা চাইলে কিন্তু মাইক্রোওয়েভে করতে পারেন। মাইক্রোওয়েভের বলে ইলিশ মাছ ও পুঁই পাতা মশলা সহযোগে সুন্দর করে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো হাই
পাওয়ারে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে পুঁই পাতায় ইলিশ ভাপা। পরিবেশনের জন্য তৈরি দুর্দান্ত স্বাদের পুঁই পাতায় ইলিশ ভাপা। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। গরম ধোয়া ভাতের সাথে এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অপশনটি অবশ্যই সিলেক্ট করবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমার সঙ্গে থাকুন।